কর্মসংস্থান গোষ্ঠীর সাফল্য পত্রিকা জুলাই মাসের 2026 এর সংখ্যা নিয়ে আজ আলোচনা হবে, যেখানে মেন ফোকাস রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, প্রিলিমিনারি এবং পিএসসি মিসলেনিয়াস প্রিলি আর রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার বিশেষ কিছু জায়গাতে আলোচনা করা হয়েছে এবং কিছু প্র্যাকটিস সেট রয়েছে। কি কি রয়েছে এই পত্রিকাতে? জুলাই মাসের সাফল্য, এই পত্রিকার বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওর বিষয়। কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে বিভিন্ন বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকার রিভিউ করা হয়, পর্যালোচনা করা হয়। এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা হচ্ছে এবারের সূচিপত্র আমি ডিটেলস পড়ছি না, তার কারণ ভেতরে কি রয়েছে না রয়েছে সেগুলো সব দেখাবো একে একে। তো এখানে মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেয় তাদের জন্য এখানে আমাদের সমিত স্যারের একটা বক্তব্য আছে, লেখা আছে। রাইস গোষ্ঠীর স্যারের ক্লাসও আমি করেছি, দুর্দান্ত। আচ্ছা, এবারে কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো খুব সংক্ষেপে একটু বক্সের আকারে দেওয়া আছে। যেমন কলকাতায় ওয়াটার মেট্রোর কথা দেওয়া আছে। আর্থ প্রাইজ 3জন ভারতীয় পড়ুয়া পেয়েছে, এগুলো জানা বিষয়, কিন্তু আরেকবার রিভিশনের জন্য এগুলো বেশি গুরুত্বপূর্ণ। জল দিয়ে রান্না একটা বৈজ্ঞানিক পদ্ধতির একটা বিষয় এখানে আছে। 22 বছর পর আইএসএল সেরা ইস্টবেঙ্গলের যে সাফল্য সেগুলোর একটা ছকের আকারে দেওয়া হয়েছে, কিন্তু সংক্ষিপ্ত আকারেই রয়েছে। আচ্ছা, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নয়া নজির। এখানে জওহরলাল নেহরুর চেয়েও বেশি দিন প্রধানমন্ত্রিত্ব করার সুবাদে নরেন্দ্র মোদীজির যে রেকর্ড সেটা এখানে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে ভারতের চুক্তি সে সম্পর্কিত আলোচনা। রাজ্যের মন্ত্রীদের দপ্তর বন্টন, এটা এই জুলাই মাসের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এইটা দেখেছি রয়েছে একেবারে। পূর্ণমন্ত্রী কারা, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কারা, প্রতিমন্ত্রী কারা হয়েছে। যদিও বা এগুলো যে সময়তে ভিডিওটা হয়তো দেখছো তখন চেঞ্জ হতে পারে, এগুলো একটু দেখে নিতে হবে। 17 চুক্তিতে সই ভারত এবং নেদারল্যান্ডসের সঙ্গে কূটনৈতিক যে একটা সম্পর্ক রয়েছে তাতে 17টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট কয়েকটা এখানে রয়েছে। আচ্ছা, এবারে বিএসএফকে জমি দিল রাজ্য, যেটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি একসময় খুবই আলোচিত হয়েছিল, যে নতুন সরকার নির্বাচিত হওয়ার পরে বিএসএফের জন্য জমি দান করেছে আমাদের রাজ্য। ত্রিপুরায় শিশু মৃত্যুর হার সর্বনিম্ন, এটা একটা রেকর্ড তৈরি হয়েছে। ভারতে চালু হাইড্রোজেন ট্রেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মাসের মধ্যে। যে যতগুলো খবর রয়েছে তার মধ্যে এখান থেকে একটা থেকে দুটো প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আশা করাই যায়, আসতেই পারে। এবং ডিজিটাল জনগণনা, দেশ জুড়ে যে জনগণনা চলছে তার ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে অলরেডি বিভিন্ন রাজ্যে। আমাদের রাজ্যে আগস্ট মাস থেকে শুরু হচ্ছে, মানে শুরু হয়ে গেছে আর কি। তো এই জনগণনার বিশেষ কিছু ফিচার্স রয়েছে, সেই ফিচার্সগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, সংক্ষেপে আকারেই আছে। আচ্ছা, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ শুরু হয়েছে রাজ্যে, আপনারা সবাই জানেন। 15 বছরের পরে মহিলাদের এই টিকা দেওয়া হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধের জন্য। 10টি পুরসভায় স্বচ্ছ অ্যাপ চালু হয়েছে, সেই বিষয়ে একটা নিউজ রয়েছে। নিউজ বলতে কারেন্ট অ্যাফেয়ার্সেরই নিউজ। 4টি রাজ্যে এসআইআর শুরু আবার নতুন করে। ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি যেটা হয়েছে সেপা, ওটা কার্যকর হচ্ছে। ভারতের সর্বনিম্ন সর্বনিম্ন না, ভারতের অভিবাসন নীতিতে যে বদল ঘটেছে সেই বদলের কথা এখানে রয়েছে। কর্ণাটকের যে ভোটের রেজাল্ট তাতে নতুন মুখ্যমন্ত্রী শিবকুমার, তার কথা রয়েছে। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, এটা নিয়ে তো অনেক চর্চা হচ্ছে পশ্চিমবঙ্গে। 20 জুন, তার গুরুত্ব কী এই বিষয়টা নিয়ে এখানে লেখা রয়েছে। জাতিসংঘের পুরস্কার মেজর অভিলাষাকে। বিশ্বের দীর্ঘতম টানেল সড়ক গড়ল ভারত, এটাও কিন্তু বিশাল ইম্পর্ট্যান্ট একটা, এবং এই টানেলের সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। কেউ পড়তে চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারো, আর তা না হলে এই পত্রিকা সংগ্রহ করতে পারো অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো। চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নাসার, এটা নাসার একটা পরিকল্পনার মধ্যে পড়ে। আরশোলাদের প্রথম ডিএনএ বারকোড লাইব্রেরি, এটা নিয়ে একটা বিজ্ঞানের গবেষণার বিষয়। আরশোলা বলতে আবার সিজেপি পার্টি ভাবার কোনো কারণ নেই, এটা একটা বৈজ্ঞানিক খবর। 7000 বছরের পুরনো মমির ডিএনএতে অজানা মানবগোষ্ঠীর খোঁজ, এটাও একটা নতুন আবিষ্কার বলতে পারো। সৌরবায়ু গবেষণায় বাঙালি বিজ্ঞানী, এটা নিয়ে একটা লেখা রয়েছে।
তারপরে আছে চাঁদের দক্ষিণ মেরুতে জলের খোঁজ। এটা চাঁদের জলের খোঁজের ব্যাপারে বহু খবর বেরোয়। সেরকমই একটা নয়া প্রজাতির হোভারফ্লাইয়ের খোঁজ, এটাও তাই। আরও শক্তিশালী হচ্ছে এলনিনো। এলনিনো নিয়ে প্রচুর চর্চা রয়েছে। এলনিনো নিয়ে বিভিন্ন কাগজে লেখালেখি হয়েছে। এবছর বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে। নাসার আর্টেমিস 3 এর মহাকাশচারীরা কারা, কাদেরকে তৈরি করা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এটা লেখা রয়েছে। রাজ্যে মৎস্য যোজনায় 20 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রেট নিকোবর প্রকল্প, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। গ্রেট নিকোবর প্রকল্পে নয়া বিমানবন্দর, আমাদের এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা জায়গাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে একটা গ্রেট নিকোবর প্রকল্প তৈরি করা হয়েছে এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়েছে। পরিবেশ সংক্রান্ত অনেক আন্দোলনও এটা নিয়ে চলছে। রাজ্যে 1,00,000 কোটি টাকার রেল প্রকল্প। রাজ্যে নতুন সরকারের বিভিন্ন রকম কর্মসূচি যেগুলো হচ্ছে এগুলো নিয়ে এই সংখ্যাতে কিছু কিছু জায়গাতে ছোট ছোট করে দেওয়া হয়েছে। ইসরায়েলে বসছে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি। আর মান্দারিন ভাষায় প্রথম উপন্যাস আন্তর্জাতিক বুকার জয়, এটাও কিন্তু বিরাট ইম্পর্টেন্ট একটা, তার কারণ ম্যান্ডারিন চাইনিজ ল্যাঙ্গুয়েজের প্রথম উপন্যাস এটা, এবং এটাই আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে। আন্তর্জাতিক বুকার পুরস্কার এবং বুকার পুরস্কার দুটো কিন্তু এক নয়, যেটা WBCS প্রিলিমস পরীক্ষায় প্রশ্নও ছিল 2024-এর পরীক্ষায়। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে। অনুবাদক রয়েছেন একজন, দুজনের মধ্যেই সেই পুরস্কারের মূল্য ভাগাভাগি হবে। আচ্ছা, এখানে চন্দ্রযান 3 মিশনের একটা পুরস্কার নিয়ে লেখা রয়েছে। 30 বছরের কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের। কী ঘটনা? পলিটিক্যাল ঘটনা, খুব একটা ইম্পর্টেন্ট নয় আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। 30 বছর পর UEFA ইউরোপা লিগ জিতলো অ্যাস্টন ভিলার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসে। প্রয়াত জেনিফার পেজ, এটা একটা প্রয়াণের খবর। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা, এটাও মাঝে মাঝে দিয়ে দেয়। চ্যাম্পিয়ন্স লিগে নয়া নজির বার্সার। জ্যাভলিনে বিশ্ব রেকর্ড সুমিত অ্যান্টেল, এটা হচ্ছে খেলার খবরের পেজ শুরু হয়ে গেছে। সোনাজয়ী শুটার রণধীর সিং প্রয়াত, এটাও একটা আমাদের অফিসিয়ালির খবর একটা রয়েছে। এছাড়া সোনামারির খেলাধুলোর বিভিন্ন বিষয় নিয়ে আসে। এখানে ভারতের দ্রুততম মানব গুরবিন্দর সিং, তাকে নিয়ে খবর রয়েছে। এখানেও ফরাসি ওপেনের খবর আছে, হ্যাঁ, এবং যারা যারা জয়ী হয়েছেন তাদের বিভিন্ন তথ্য নিয়ে সাজানো হয়েছে। আচ্ছা, এবারে IPL বেঙ্গালুরু যে জিতেছে তার সঙ্গে শুধুমাত্র এইটুকু জানলে হবে না, কে কোন রেকর্ড হোল্ড করলো, কার কি কৃতিত্ব রইল এবং কে কি পুরস্কার পেল, এই বিষয়গুলো এখানে রয়েছে আমাদের IPL-এর। T20 ক্রিকেটে বিরল রেকর্ড নেপালের রেকর্ড রয়েছে এখানে। সিঙ্গাপুরে ওপেন খেতাব জিতলেন সাত্বিক চিরাগ খুব পরিচিত নাম আমাদের খেলোয়াড়দের মধ্যে। আর বিশ্বকাপ ফুটবল 2026 যেটা অনুষ্ঠিত হয়ে গেল অলরেডি, এটা সংক্রান্ত কিছু কিছু খবর, টুকরো খবর, যেটা স্ট্যাটিক, কেননা এই পত্রিকা যখন প্রকাশিত হচ্ছে তখন পুরো রেজাল্ট তো বেরোয়নি, রেজাল্টের দিকটা নেই এখন, কিন্তু ওই বিভিন্ন কোথায় অনুষ্ঠিত হয়েছে, হোস্ট কান্ট্রি বা এই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে। এবারে যেমনটা থাকে আর কি সাফল্য পত্রিকার প্রতিটা সংখ্যাতে, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ প্রশ্ন এবং উত্তরের আকারে থাকে। এগুলোকে ডিটেলস একটা একটা করে আর করছি না, আপনারা জানেন যারা এই পত্রিকা পড়ার অভ্যাস যাদের আছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম বা অর্থনৈতিক খবর বা রাষ্ট্রনীতির খবর, পলিটির খবর, এই যে ভারতীয় অর্থনীতি, এগুলো একটা একটা করে বিভাগ। রাষ্ট্রনীতির এগুলোর একটা কোশ্চেন আনসার, কোনোটা স্ট্যাটিক এবং কোনোটা আমাদের কারেন্ট। মিওসিস সম্বন্ধে আমাদের এই যে কোষ বিভাজন, এই পুরো বিষয়টাকে এখানে আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত আকারে অবশ্যই। এবার একটা টপিককে নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে যেটা মেন্স লেখার জন্য খুব ইম্পর্টেন্ট। পশ্চিম হিমালয়ে তুষারপাতের ঘাটতি। এই যে তুষারপাত অর্থাৎ বরফে ঢাকা পাহাড়ের চূড়ো, সে পাহাড়ের চূড়োতে বরফ যে কমছে, এই বিষয়টার কারণ কি এবং এই কমে যাওয়ার ফলে কি হতে পারে, এটা নিয়ে একটা লেখা রয়েছে মেন্স রাইটিংয়ের ক্ষেত্রে। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা WBCS বা UPSC মেন্স পরীক্ষার ক্ষেত্রে কাজে আসতে পারে। এবারে এরপর থেকে আমি জানি না, এটা প্রতিটা সংখ্যাতেই দেয় যে বিনামূল্যে 32 পাতার একটা বুকলেট, এরকম ছোট আকারের। তো এটা ছোট আকারের করার কি দরকার আমি বুঝতে পারি না, কিন্তু বিষয়টা যেহেতু একই, এখানে শেষ হয় আবার তারপর থেকে এখানেও আবার দেয়। এ ধরুন এখানে 58 নম্বর
প্রশ্ন আছে, এখানে 59 নম্বর প্রশ্ন। তাহলে এই পেজগুলোকে বিনামূল্য বলে এইরকমভাবে একটা ছোট্ট পুস্তিকার মতন ভেতরে পিন এঁটে দেওয়ার অর্থটা কি আমি বুঝি না, কিন্তু করেছে এরা। এবং এখানে বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে রেলের গ্রুপ ডি পিএসসি মিসলেনিয়াস প্রিলির কিছু প্র্যাকটিস সেট আছে, 1 বা 2 এরকম করে। আমি সবগুলো দেখাচ্ছি না। এখানে প্র্যাকটিস সেটের যেটা বিভাগ সেটা এখানে শুরু হয়ে গেছে অলরেডি। আর কি আছে না, এখানে কিছু কিছু খবর আছে আন্তর্জাতিক ক্ষেত্রে, সে খবরগুলো একটু ইন্টারেস্টিং লাগে বা এক ঝলক পড়ে নিতে বেশ ভালোই লাগে। তো সেগুলো শুরু হওয়ার আগে এখানে একটা গুরুত্বপূর্ণ লেখা রয়েছে, যেটাও ইংরেজির প্রবন্ধ অর্থাৎ মেন্স রাইটিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেটা এবারে একটা জরুরি আমাদের সাম্প্রতিক টপিক, যেটা হচ্ছে দ্য 2026 to 2027 সেন্সাস আউটলুক এগেনস্ট পপুলেশন এক্সপ্লয়েশন ইন ইন্ডিয়া। এই টপিকটা কিন্তু খুব বার্নিং টপিক হবে কিছুদিনের মধ্যেই। জনগণনার উপরে এটা লেখা রয়েছে ইংরেজি, তবে অনেক বড় প্রবন্ধ এটা। যে কোনো পরীক্ষাতে এত বড় লিখতে কিন্তু হয় না, এটা লিখে তারপর আবার একটা সামারাইজ করতে হবে পুরো বিষয়টাকে। আচ্ছা, এবারে এক নজরে শিরোনামে ওই পুরো মে মাস জুড়ে কি কি ঘটনা ঘটেছে, ছোট ছোট টুকরো টুকরো ঘটনাগুলো এখানে দেওয়া আছে। পুরো ঘটনাকে ডিটেলস আমি বলছি না। আমার যে সমস্ত সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলো রয়েছে এগুলোকে ফলো করলে এগুলো পাওয়া যাবে, সেখানে এগুলোর সব পোস্ট থাকে। এবং সেটা জানতে চাইলে কমেন্টে একটু কমেন্ট করে জানাতে হবে, এই পত্রিকার কোনো বিষয় নিয়ে যদি কেউ জানতে আগ্রহী হয়ে থাকো। বা এই পত্রিকার যে পর্যালোচনা আজ করলাম, পর্যালোচনা বলতে যেটা শুধুমাত্র দেখালাম বলা ভালো, কি কি রয়েছে না রয়েছে, এটা বাজার থেকে সংগ্রহ করে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই, পাওয়া যায়। এই হচ্ছে গিয়ে আমাদের এবারের সাফল্য পত্রিকা 2026-এর জুলাই মাসের যে সংখ্যা, সেই সংখ্যা আপনাদের সামনে আমরা দেখালাম। তো এরকম বাংলা ভাষায় প্রকাশিত কম্পিটিটিভ এক্সাম হোক বা যে কোনো সাহিত্য নির্ভর পত্রিকা বা বই, এই সমস্ত নিয়ে আমাদের কারেন্ট রিসার্চের একটা নতুন বিভাগ শুরু হয়েছে। যদি নিয়মিতভাবে এগুলো পেতে চান বা পেতে চাও বা জুড়ে থাকতে চাও আমাদের সঙ্গে, কারেন্ট রিসার্চের সঙ্গে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে।